সপ্তমী স্পেশাল ব্লগ নাইটে আমরা ঠাকুর দেখতে যাওয়া, তো সেটারই কিছু সুন্দর মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর প্রীতিশা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। এখন দেখো রেডি হয়ে গেছি আমি এবং আমার পরিবারের সবাই রেডি হয়ে বসে আছে। আমার মা দেখো সুন্দরী রেডি হয়ে বসে আছে, দেখো হাসছে। আমার পাপা রেডি হয়ে গেছে, জিজু বঞ্জি সবাই। এটা হচ্ছে সপ্তমীর নাইট। আমরা সব ফ্যামিলি মিলে প্রত্যেক বছরের মতন এই বছরও আমরা ঘুরতে যাব। দিদি এখনও রেডি হচ্ছে। আর সবথেকে বেশি আকর্ষণীয় হলো পাপা, মা আর আমি ম্যাচিং ড্রেস। মায়েরটা একটু ডিসম্যাচ হয়ে গেলেও পাপার সাথে দেখো আমার ড্রেসটা পুরোপুরি ম্যাচ। আর এই ড্রেসটা পাপাকে আমি দিয়েছিলাম, মাকে ওটা আমিই দিয়েছিলাম। তো চলো আমরা কোথায় ঘুরছি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। এটা হচ্ছে সোনারপুরের একটা খুবই সুন্দর থিম। আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এই থিমটা আমাদের অনেক কিছু শেখায়, যেটা হচ্ছে আমরা সারাক্ষণ সঙ্গে ঘেঁটে বসে থাকি। তারই একটা খুব সুন্দর থিম করেছিল ইনস্টাগ্রাম, ফেসবুক দিয়ে। তো এটা যেটা সবসময় ফোন ঘেঁটে ঘেঁটে আমাদের মাথায় একটা এফেক্ট করে, তো সেটারই থিম খুব দারুণ একটা থিম। আর তারপরে আর কি প্রথম একটা প্যান্ডেল দেখার পরেই সবার ইচ্ছা করছিল খেতে। তো আবার সবাই মিলে চিকেন পকোড়া খাচ্ছিলাম। দেখো আমার মা অটোতেই বসে আছে, নাবেনি। আমি আর এই যে আমার দিদিরা সবাই মিলে বসে দাঁড়িয়ে খাচ্ছে চিকেন পকোড়া। আমার বাবা বসে আছে। ফার্স্ট প্যান্ডেল দেখে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। আর তারপরে ছিল এটা আমাদের সেকেন্ড প্যান্ডেল হপিং। এটা খুবই সুন্দর করেছে, সিম্পলের মধ্যে। এটা হচ্ছে নবদুর্গা, সোনারপুরে খুবই সুন্দর করে প্রত্যেক বছরও। তো এখানে প্যান্ডেলটা দেখো, তোমাকে দেখাচ্ছি। একটা সুন্দর একটা লাইটিং হয়েছে। পাপা আর আমি দেখো ভালো করে বুঝতে পারবে যে আমরা দুজনেই, পাপা আর আমি, ম্যাচিং ড্রেস পরেছি। তো সেটা একটুখানি ফুটেজ নিচ্ছিলাম, কারণ ম্যাচিং যখন পড়েছি বাপ বেটি, তো একটুখানি সুন্দর করে ভিডিও করতেই হয়। তাই একটু সুন্দর করে বাবার সাথে ভিডিও করে নিয়েছি। তারপরে দেখো ভেতরের প্যানেলটা, চলো। তো এবারে ঢুকছিলাম মণ্ডপের ভেতর। এই যে এন্ট্রি নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি নবদুর্গা। দেখো কি সুন্দর, একদম সুন্দর করে একটা পরিবেশে। সব থেকে বেশি যেটা ভালো লেগেছিলো, মুকুটগুলো খুবই সুন্দর। যেটা একদম সব থেকে বেশি আকর্ষণীয় ছিল মুকুটগুলো। তো দেখো আমি সবগুলো তোমাদেরকে দেখাচ্ছি। নবদুর্গা আমরা প্রত্যেক বছর এই প্যান্ডেলটাতে দেখতে যাই, প্রত্যেক বছর। তো এই বছরও গেছিলাম, কারণ এটা আমরা মিস করি না। এটা প্রত্যেক বছর খুবই সুন্দর করে, আর তেমন ভিড়ও হয়। তো এটা আমরা অনেকটা রাত্রিরে গেছিলাম বলে, তাই জন্য একটু কম ভিড় দেখছো, কিন্তু ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। দেখো আমরা সব দেখছিলাম, পুরো ভিড় হয়ে গেছে। যে মা দুর্গা খুবই সুন্দর লাগছে, যেটা বলে বোঝানো যাবে না। এটা
হচ্ছে একটা সাবেকির মতন করেছে গামছা দিয়ে, একদম খুবই সিম্পল, কিন্তু সিম্পলের মধ্যে একটা অসাধারণ ব্যাপার ছিল। দেখো একদম পুরো সাবেকিয়ানা করেছে, খুবই সুন্দর হয়েছে গামছা দিয়ে ধুতি দিয়ে, যেটা আমার খুব পছন্দ হয়েছে, পার্সোনালি খুব পছন্দ হয়েছে। আর তারপরে আমরা চলে যাচ্ছিলাম অন্য একটা প্যান্ডেল দেখতে অটো করে। দেখো সবাই মিলে যাচ্ছিলাম, রাত্রির রাস্তা কোনো ফাঁকা ফাঁকা ছিল, আর এই পাশটা ভিড় ছিল। এই দেখো আমার মা, বোনজি, দিদি, আমি, সামনে পাপা আছে। এই যে চলে এসেছি আরও একটা প্যান্ডেলে, খুবই সুন্দর প্যান্ডেল। আমার মা কোনো প্যান্ডেলেই নামেনি, কারণ উনি নামছিল না, বলছে ভালো লাগছে না ভিড়ের মধ্যে। তো আমরা এই আর একটা প্যান্ডেলে যাচ্ছি। এই প্যান্ডেলটা একটা গাছের দিয়ে করেছে, দারুণ করেছে, খুবই সুন্দর। চলো দেখান। ভেতরের এইগুলো নিয়ে কোনো কথাই হবে না, কারণ গাছ যেটা আমাদের যেখান থেকে অক্সিজেন পাই সব কিছুতে, সেটা নিয়ে একটা খুবই সুন্দর একটা থিম করেছে। দেখো চারিদিকে শুধু গাছ আর গাছ, সবুজ, খুব সুন্দর কনসেপ্টটা, খুব সুন্দর ছিল, দারুণ লেগেছে। তো প্যান্ডেলটার মাকে পুরো একদম সাবেকিয়ানাই সাজানো হয়েছে, পুরো সাবেকিভাবে। তো এটা আমাদের খুব ভালো লেগেছে। নবদুর্গার পরে এই প্যান্ডেলটা আমাদের জাস্ট অসাধারণ লেগেছে, কারণ একদম মানে অক্সিজেনের কোনো প্রবলেম হবে না, সম্পূর্ণ অরিজিনাল গাছই ছিল টপে বসানো। দেখো খুব সুন্দর লাগছে, এমনকি মাকে যে করেছে সেটা হচ্ছে একটা গাছের থিমে দিয়েই করেছে। দেখো ভালোই ভিড় হয়েছে প্যান্ডেলটাতে, খুবই ভিড় ছিল। তারপর আর কি, মা যেহেতু নামেনি অটো থেকে, তো মায়ের সঙ্গে একটুখানি মজাই করছিলাম, অটোর মধ্যে বসে হাম্পি খাচ্ছিলাম। কারণ বললাম যে এতক্ষণ ধরে বোর আছে, আমরা তখন খাওয়া দাওয়ার জন্য ওয়েট করছিলাম, তার জন্য মায়ের সঙ্গে একটুখানি মজাই আর কি করে নিচ্ছিলাম, একটু হাম্পি টাম্পি খেয়ে নিলাম, যেটা আর কি হয় বেরোলে সবার সাথে। এই যে দেখো খুবই সুন্দর লাগছে গাছের এটা থিমটা, আমার সত্যি দেখে জাস্ট খুব অসাধারণ লেগেছে। এই জন্য আর তারপরে এই যে আমরা অবশেষে আরেকবার রোল খেতে বসে পড়েছি। মানে এই রোলের দোকানে গিয়ে যে আমাদের কতক্ষণ দাঁড়াতে হয়েছে সেটা ধারণার বাইরে। আমরা এই যে রোল খাচ্ছি, আমাদের পুরো টিম মিলে, সবাই মিলে রোল খাচ্ছি। এই যে তখন বাজে রাত প্রায় অনেকটা দেরি। আর তারপরেই ছিল আরও একটা প্যান্ডেল, এটা একদম পুরো ব্লু লাইট ছিল, যাতে পুরো প্যান্ডেলটা দেখানো যায়নি, কিন্তু প্যান্ডেলটা সুন্দর করেছিল, একটা তুলো দিয়ে করেছিল, কিন্তু প্যান্ডেলটা আমি দেখাতে পারিনি, কারণ এতটা ব্লু ছিল যেটা হচ্ছে পুরো বেকার, ভিডিওটা করা পুরো বেকার ছিল। তাও একটুখানি তোমাদেরকে দেখালাম। মাকে এখানে মোটামুটি এবছর যে কটা ঠাকুর দেখলাম সব সাবেকিয়ানাই সুন্দর করে সাজানো হয়েছে, যে পাপা আর পুচকিটা। আর তারপরে এটা তো মানে আরও একটা অ্যাট্রাকটিভ ছিল এই প্যান্ডেলটা, যেটা হচ্ছে বর্ষার সময় আমাদের পুজোটা হয়েছে, আর ঠিক সেই বর্ষার উপরে একটা থিম করেছে ছাতা দিয়ে। এটার হচ্ছে ক্যামেরাটা একটু উল্টোভাবে ধরা হয়েছে, ওই জন্য এটা একটু উল্টো করে ভিডিওটা হয়েছে। এই যে থিমটা হচ্ছে পুরো ছাতা দিয়ে। আসলে আমি আর পুচকি যাচ্ছিলাম, একটুখানি ঠিক বোঝা যাচ্ছিল আমার যে ক্যামেরাটা ধরে দিয়েছে সে হচ্ছে উল্টো করেই ধরেছে, তাও তোমাদেরকে আমি শেয়ার করছি। দেখো পুচকিটা। আর মাঝপথে হচ্ছে এটা হচ্ছে আমাদের লাস্ট, ঠিক না লাস্টে 2-3টা আগের প্যান্ডেল। তো এটা ক্যামেরা একদম ভালো ধরে নিয়ে আমি ফাঁকা প্যান্ডেল দেখে একটু দেখো সুন্দর করে একটুখানি আনন্দ করছিলাম, ভিডিও করছিলাম, যেটা আমার খুব 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 ভালো লেগেছে। আর তারপরে হচ্ছে চলে গেছিলাম আইসক্রিম খেতে। এই যে আমার পাপা, বোনজি, দিদি, জিজু আর পুচকিটার হচ্ছে মাঝপথে ফের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, কারণ অত্যধিক গরম হচ্ছে, যেন একটা ছোট্ট একটা স্যান্ডো মতন পরে নিয়েছে। এই যে আর একটা জিজু, সবাই মিলে হচ্ছে আমাদের এখানে আইসক্রিম কেনা হয়েছে। তখন বাজে অনেক রাত, তখন আর ভালো লাগছিল না। এই যে আইসক্রিম, আমার মা বসে আছে, আমার মা বেশ বিন্দাস পুজো ঘুরেছে, কোনো প্যান্ডেলে নামেনি, বসেই ঠাকুর দেখে নিয়েছে প্যান্ডেলের সামনে গিয়ে। যে মা আইসক্রিম খাচ্ছে, আমি পাপা একদম ছোট্টবেলার মতন মনে পড়ছিল, যে ছোট্টবেলায় মা পাপার হাত ধরে গিয়ে ঠাকুর দেখতে যাবার, আইসক্রিম খাওয়া।
তো সেটা আমি বড়বেলাতেও করতে পারছি, খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমি আর কোনো প্যান্ডেল কভার করিনি, কারণ মোটামুটি অনেকগুলোই প্যান্ডেলে ভিড় ছিল, যার জন্য করতে পারিনি। তো এইটুকানি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে সবাইকে হ্যাপি পূজা আর শুভ বিজয়া, কারণ পুজো অলরেডি চলে গেছে, তারপরে আমি ভিডিওটা আপলোড করছি। তো সবাইকে শুভ বিজয়া, সবাই খুব ভালো থেকো, টাটা। আর তারপরে হচ্ছে তার আগে ঘরে বসে প্যান্ডেলে যাওয়ার আগে মা বাবার সাথে কিছু ফটো তুলেছিলাম। আর মা বাবার এই যে ফটো, যেটা প্রত্যেক বছরই তুলে থাকি, তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা, সবাই ভালো থেকো, খুব ভালো থেকো, টাটা।